হ্যালো বন্ধুরা, আস্থা ও বিশ্বাস চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি কি কখনো মনোযোগ দিয়েছেন যখনই তুমি স্নান করতে বাথরুমে যাও, জলের ধারা তোমার শরীরে আঘাত করার সাথে সাথেই হঠাৎ একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। মনে হয় যেন প্রস্রাব করার প্রয়োজন। কেউ কেউ এটাকে হালকাভাবে নেয়, হেসে বলে, ও এটা প্রতিদিনই হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছ কেন এটা ঘটে? কেন আমরা স্নান করার সময় ক্রমাগত প্রস্রাব করি? এটা কি কোনো রোগ, মানসিক অভ্যাস, নাকি আত্মা এবং শরীরের মধ্যে কোনো যোগাযোগ যা আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারিনি? শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই অভিজ্ঞতা লাভ করে, তবুও কেউই এটা নিয়ে খোলাখুলি কথা বলে না। এর সাথে একটা অদ্ভুত লজ্জা লেগে আছে, যেন এটা নোংরা কিছু। কিন্তু সত্য হলো, এটা লজ্জাজনকও নয়, রসিকতাও নয়। এটা শরীর এবং মন উভয়ের সাথেই গভীরভাবে যুক্ত একটি সংকেত। এবং যদি আমরা এই সংকেতটি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরা কেবল আমাদের শরীরকেই নয়, আমাদের মন এবং চেতনা স্তরকেও আরও ভালোভাবে বুঝতে পারব। যখন আমরা স্নান করি, তখন আমরা কেবল আমাদের শরীরকেই পরিষ্কার করছি না, আমরা একটি গভীর অবস্থায় প্রবেশ করছি, যেখানে মন শান্তির দিকে এগিয়ে যায়। উষ্ণ বা ঠান্ডা জলের স্পর্শে শরীর হালকা হয়ে যায় এবং চেতনা একটি নতুন অবস্থায় প্রবেশ করে। ঠিক এই মুহূর্তে আমাদের স্নায়ুতন্ত্র একটি বিশেষ প্রতিক্রিয়া দেয়, যাকে আমরা সাধারণত প্রস্রাব করার তাগিদ বলি। কিন্তু এটি সাধারণ কিছু নয়, এটি শরীর থেকে আসা একটি পদ্ধতিগত সংকেত। এতে আপনার স্নায়ু, মস্তিষ্ক, মূত্রাশয় এবং চেতনা সকলেই একত্রে কাজ করে। এখন আপনি ভাবতে পারেন, প্রস্রাব কি এত গভীর বিষয়? হ্যাঁ, যোগব্যায়াম এবং ধ্যানের পথে এমনকি ক্ষুদ্রতম ক্রিয়াটিরও নিজস্ব গভীর অর্থ রয়েছে। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে শরীর কেবল মাংস নয়, এটি চেতনার মন্দির। এর প্রতিটি কম্পন, প্রতিটি নড়াচড়া মন এবং আত্মার প্রতিক্রিয়ার ফলাফল। এখন কল্পনা করুন যে আপনি স্নান করতে যাচ্ছেন। আপনার মন জানে যে বিশ্রামের সময় এসেছে এবং আপনার শরীর সেই শান্তি অনুভব করে। যদি সামান্য প্রস্রাবও আপনার মূত্রাশয় ভর্তি করে, মন অবিলম্বে আদেশ দেয়, এখনই এটি সরিয়ে ফেলুন, কারণ আমরা শান্তিতে আছি। এটি শরীরের পরিষ্কার করার স্বাভাবিক উপায়। যখন কোনো বাহ্যিক চাপ থাকে না, তখন শরীর ভেতর থেকে নিজেকে পরিষ্কার করতে শুরু করে। ঠিক যেমন কেউ যখন ধ্যানে বসে, তখন অভ্যন্তরীণ আবেগগুলি বেরিয়ে আসতে শুরু করে, কখনো অশ্রু আকারে, কখনো কাঁপনি শরীরের আকারে, কখনো কখনো হঠাৎ স্বস্তির নিঃশ্বাসের আকারে। একইভাবে স্নানের সময় প্রস্রাব করা শরীরের একটি স্বাভাবিক অনুভূতি। এটা তখনই ঘটে যখন শরীর ও মন ভারসাম্যের একটি বিশেষ অবস্থায় পৌঁছায়। এখন আরও একটি বিষয় লক্ষণীয়, এই অভিজ্ঞতা সবার জন্য একই রকম হয় না। অনেকেই মাঝে মাঝে এটি অনুভব করেন, অনেকেই প্রতিদিন এটি অনুভব করেন, এবং কিছু লোক এমনকি স্নানের আগেও এটি অনুভব করেন, যেন তাদের শরীর বলছে, আগে আমাকে ছোট করো, তারপর স্নান করো। তাহলে এর অর্থ কি? এটা কি মানসিক অভ্যাস? এটা কি শৈশবকাল থেকেই এমন একটি অবস্থা যা আমাদের মনে গেঁথে আছে? এটা হতে পারে। আমরা যখন ছোট থাকি, তখন আমাদের বাথরুমে যেতে, স্নান করতে এবং পরিষ্কার হতে শেখানো হয়। আমাদের মস্তিষ্ক এই দুটি ক্রিয়াকে সংযুক্ত করেছে, এবং এখন আমরা স্নানের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে আমাদের মন বলে, এখন প্রস্রাব করো। এটি একটি অভ্যাসে পরিণত হয়, যাকে বৈজ্ঞানিক ভাষায় সংবেদনশীল প্রতিচ্ছবি বলা হয়। একে প্রতিক্রিয়া বলা হয়। কিন্তু যদি এটি কোনো রোগ ছাড়াই বারবার ঘটে, তবে এটি শরীর থেকে একটি গভীর বার্তাও হতে পারে। কারণ শরীর কখনো মিথ্যা বলে না। শরীর, মন বা আত্মা যা আদেশ করে তাই করে। এবং যদি এটি বারবার ঘটে, তবে এর অর্থ হল মন বা আত্মা বারবার শরীরকে বলছে, আমাকে হালকা করতে হবে, আমাকে মুক্ত করতে হবে। এখন প্রশ্ন হল, হালকা করো কার কাছ থেকে? আমাদের মনে কোন বোঝা চেপে বসে আছে? প্রতিদিন স্নানের সময় কি বেরিয়ে আসতে চায়? কি কোনো ভয় আছে, শৈশবের কোনো ছবি, নাকি কোনো লুকানো উত্তেজনা যা সামনে আসে না? কখনো কখনো প্রস্রাব কেবল শারীরিক বিষাক্ত পদার্থই নয়, মানসিক বিষাক্ত পদার্থও দূর করে। মন শরীরের মাধ্যমে নিজেকে পরিষ্কার করে, এবং স্নান এমন একটি সময় যখন আমরা আমাদের মোবাইল ফোনের দিকে তাকাই না বা অন্য কিছু করি না। আমরা কোনো কথা বলছি না, কোনো কাজে ব্যস্তও নই। আমরা কেবল নিজেদের এবং আমাদের দেহের সাথে থাকি, এবং তারপর শরীর মৃদু এবং শান্তভাবে বলে, এখন আমাকে আরও একটু খালি করো। এই ভাষা বইয়ে খুঁজে পাওয়া যায় না। এটি অভিজ্ঞতার ভাষা, যা পরমহংস যোগানন্দ বারবার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছিলেন যে যখন আপনি শান্তিতে থাকেন, তখন আপনার শরীর সবচেয়ে সত্য কথা বলে। স্নানের সময় শান্তি থাকে। এটি নির্জনতার একটি মুহূর্ত, এটি নির্জনতার একটি দরজা, এবং এই দরজায় দাঁড়িয়ে শরীর বলে, এখন ভেতরের সত্তাকে বেরিয়ে আসতে দিন। এই ক্রিয়াটি তখনই ঘটে যখন মন এবং শরীর একটি সূক্ষ্ম সামঞ্জস্যে থাকে। ঠিক যেমন কিছু মানুষ ধ্যানে বসে কাঁদতে শুরু করে, ঠিক তেমনি কিছু মানুষ স্নানের সময় প্রস্রাব করে। এটা শরীরের ভাষা।
উত্তর কোনো ডাক্তারের বইতে খুঁজে পাবে না, উত্তরটা ভেতরেই খুঁজে পাবে। যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করবে, আমি এটা কেন করি, তখন আমার শরীরের কি বলার দরকার, আমি কি বোঝা বহন করছি। কখনো কখনো এই বোঝা কেবল শারীরিক নয়, এটি আবেগগত। একটি ভুল, লজ্জা, গভীরে চাপা অনুশোচনা, এবং শরীর কেবল মেনে চলে। যদি মন বলে যে এই বোঝা ছেড়ে দাও, তাহলে প্রস্রাবের মাধ্যমে তা করে। তাই পরের বার যখন তুমি স্নানের সময় প্রস্রাব করার তাগিদ অনুভব করবে, তখন লজ্জিত হবেন না, থামবেন না, শুধু স্থির থাকুন, চোখ বন্ধ করুন এবং ভিতরের কথা শুনুন। তোমার শরীর কি বলছে, তোমার মন কি চায়, তোমার আত্মা কি তোমাকে কোনো বার্তা পাঠাচ্ছে? এই মুহূর্তটি আত্মসচেতনতা শুরু করে, যেখানে তুমি বুঝতে শুরু করো যে তোমার শরীর কোনো যন্ত্র নয়, এটি একটি জীবন্ত মন্দির, যা কেবল তোমাকে বহন করে না, বরং প্রতিদিন নীরবে তোমার ভেতরের আহ্বান প্রকাশ করে। কখনো কখনো আমরা আমাদের শরীরের ছোট ছোট নড়াচড়াগুলিকে উপেক্ষা করি, এগুলোকে স্বাভাবিক বলে মনে করি, কিন্তু সেই নড়াচড়াগুলো প্রায়শই আত্মার গভীর থেকে আসা সংকেত। উদাহরণস্বরূপ, স্নান করার সময় প্রস্রাব করার তাগিদ এমন একটি অভিজ্ঞতা যা প্রায় প্রতিটি মানুষই এক বা অন্য সময়ে অনুভব করেছে, কিন্তু খুব কমই কেউ এটি বোঝার চেষ্টা করেছে। শৈশবে এটি একটি খেলা হিসাবে বিবেচিত হতো, প্রাপ্তবয়স্ক হিসাবে এটি একটি অভ্যাস বলা হতো, কিন্তু বাস্তবে এটি কোনো ছোট জিনিস নয়, এটি একটি নীরব যোগাযোগ। আপনার শরীর, মন এবং আত্মার মধ্যে একটি যোগাযোগ। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে আপনি যদি আপনার শরীরের ভাষা বোঝেন, তবে আপনি ঈশ্বরের ভাষাও বুঝতে পারবেন। শরীর এবং আত্মা সর্বদা যোগাযোগ করে, কিন্তু সেই যোগাযোগ শব্দের মধ্যে নয়, এটি একটি কম্পনে, একটি স্পন্দনে, একটি অনুভূতিতে। এটি যেন একজন নীরব গুরু আপনাকে প্রতিদিন ইশারা করেন, কিন্তু আপনি ব্যস্ত থাকেন শব্দে, তাই আপনি সেই সংকেত বুঝতে পারেন না। যখন একজন ব্যক্তি স্নান করতে যান, তখন এটি সবচেয়ে নীরব মুহূর্ত। চারপাশে কোনো কথাবার্তা নেই, কোনো সামাজিক ভান নেই, কেবল আপনি এবং আপনার শরীর। এই কারণেই আত্মা এই সময়ে তার সংকেতগুলি আরও স্পষ্টভাবে পাঠায়। কখনো কখনো এই সংকেতগুলি ঘুমের আকারে আসে, কখনো কখনো শরীর কাঁপতে শুরু করে, এবং কখনো কখনো এটি স্নানের সময় প্রস্রাব করার তাগিদের আকারে আসে। এখন আরও গভীর প্রশ্ন ওঠে, এটা কি মনের মধ্যে কোনো উদ্বেগের লক্ষণ, নাকি কোনো লুকানো বোঝা? আমরা বাইরে থেকে স্বাভাবিক বলে মনে করতে পারি, হাসতে এবং কথা বলতে পারি, কিন্তু গভীরভাবে একটি তরঙ্গ জাগে যা নিজেকে প্রকাশ করতে চায়, এবং যখন এটি সুযোগ খুঁজে পায়, যেমন স্নানের সময় যখন মন শান্ত থাকে, তখন তা বেরিয়ে আসে। এটি কোনো রোগ নয়, এটি একটি প্রক্রিয়া, এবং শরীরের সমস্ত প্রক্রিয়া হয় বেঁচে থাকার জন্য অথবা অস্তিত্ব বোঝার জন্য। এই পরিস্থিতিতে উভয়ই সত্য। একদিকে শরীর তার বিষাক্ত পদার্থগুলি অপসারণ করতে চায়, এবং অন্যদিকে আত্মা মনের মধ্যে জমে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ, ভয়, অপরাধবোধ, অপমান এবং রাগও মুক্ত করতে চায়। শরীরের প্রক্রিয়া অত্যন্ত বুদ্ধিমান। যখন আপনি স্নান করেন, তখন জলের ফোঁটাগুলি কেবল ত্বক স্পর্শ করে না, তারা আপনার চেতনাকেও স্পর্শ করে। জলের সাথে গভীর সম্পর্ক রয়েছে, এটি চেতনাকে শুদ্ধ করে, শান্ত করে এবং তরল করে, এবং যখন মন সেই তরলতায় শিথিল হয়, তখন যা দমন করা হয়েছে তা প্রবাহিত হতে শুরু করে। এবার ভাবুন তো, স্নান করার সময় কি আপনি কখনো গান গেয়েছেন, অথবা হঠাৎ ভুলে যাওয়া কোনো জিনিসের কথা মনে পড়েছে, অথবা আপনার চোখের সামনে কোনো বৃদ্ধ ব্যক্তির প্রতিচ্ছবি ভেসে উঠেছে? কেন এমনটি ঘটে? কারণ সেই মুহূর্তে আপনি পৃষ্ঠের বাইরে চলে যান এবং অন্তর্জগতে প্রবেশ করেন, এবং অন্তর্জগতের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। সেই দরজা দিয়ে কখনো কখনো শরীরের লুকানো প্রক্রিয়াগুলি পৃষ্ঠে আসে, প্রস্রাবের মতো। কিন্তু এটি কি কেবল প্রস্রাব, নাকি এটি একটি পুরনো চাপা ভয় যা প্রকাশিত হচ্ছে? কখনো কখনো সেই ভয় কোনো ঘটনার সাথে যুক্ত, কখনো কখনো এটি লজ্জা, অপমান অথবা শৈশবের প্রহার। আমরা মনে করি আমরা এটি ভুলে গেছি, কিন্তু শরীর তা করে না। পরমহংস যোগানন্দ একবার ধ্যানের সময় বলেছিলেন যে কখনো কখনো শরীর কাঁদে এবং মন বুঝতে পারে না কেন। এখানেও একই কথা প্রযোজ্য। যখন আমরা স্নান করি এবং প্রস্রাব করি, তখন সম্ভবত এটি শরীরের কান্না, একটি নীরব প্রবাহ, যাতে মন আবার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এখন আসুন তাদের সম্পর্কে কথা বলি যারা বলে, স্নানের সময় জল পড়ার সাথে সাথে আমার প্রতিদিন নোংরা মনে হয়।
এটি কি কেবল একটি অভ্যাস? সম্ভবত না। এটি শরীরের একটি গভীরভাবে প্রথিত প্রতিক্রিয়া, যা প্রায়শই শৈশবের কোনো ঘটনার দ্বারা উদ্ভূত হয়। অনেক ছোট বাচ্চাকে শৈশবে বিছানা ভিজিয়ে দেওয়ার জন্য বা বাথরুম সঠিকভাবে ব্যবহার না করার জন্য শাস্তি দেওয়া হয়, এবং সেই মুহূর্তে মনের মধ্যে অপরাধ বোধ জাগে, আমি নোংরা। এই অনুভূতি ধীরে ধীরে শরীরের ভেতরে গেঁথে যায়, এবং বয়স বাড়ার সাথে সাথে যখনই শরীর পরিষ্কার করা হয়, যেমন স্নানের মাধ্যমে, তখন এই চাপা অপরাধ বোধ বেরিয়ে আসে। এই মানসিক অনুভূতি প্রস্রাবের আকারে বেরিয়ে আসে, এবং ব্যক্তি মনে করে এটি কেবল একটি শারীরিক প্রক্রিয়া, কিন্তু সত্য আরও গভীরে নিহিত। এটি শরীরের সেই অংশ যা এখনও সেই অতীত অপরাধ বোধ বহন করে এবং স্নানের সময় প্রতিদিন নিজেকে মুক্ত করার চেষ্টা করে। এখন যদি এই পরিস্থিতি এত তীব্র হয়ে ওঠে, যেমন ব্যক্তি দিনে একাধিকবার প্রস্রাব করার তাগিদ অনুভব করে, বিশেষ করে স্নানের সময় জলের শব্দ শুনতে পায় অথবা আর্দ্র পরিবেশ অনুভব করে, তাহলে এটা স্পষ্ট যে এটি একটি মানসিক অবস্থা হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ব্যক্তির নিজেকে প্রশ্ন করা প্রয়োজন হয়ে পড়ে, আমার ভেতরে কি ভয় আছে যা বারবার বেরিয়ে আসতে চাইছে? আমি কি কিছু থেকে পালিয়ে যাচ্ছি? আমি কি আমার শরীর নিয়ে লজ্জিত? আমি কি অপবিত্র বোধ করি? পরমহংস যোগানন্দ বলেছিলেন, যখন তুমি শরীরকে ঈশ্বরের মন্দির মনে করো, তখনই এটি তোমার কাছে তার গোপন রহস্য প্রকাশ করবে, এবং এই গোপন রহস্যগুলি তখনই প্রকাশিত হয় যখন আমরা নীরব থাকি। ভেতরে শুনুন, বাইরের শব্দ নয়। পরের বার যখন তুমি স্নান করতে যাবে এবং একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করবে, তখন কেবল একটি কাজ করো, চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও এবং তোমার শরীরকে বলো, আমি শুনছি, তুমি যা বলছো তা আমি শুনতে চাই। তুমি অবাক হবে, শরীর কথা বলে, কখনো কাঁপে, কখনো শান্ত হয়, কখনো অশ্রু হয়ে বেরিয়ে আসে, আবার কখনো এক নিঃশ্বাসে হালকা হয়ে যায়। যদি তুমি শান্তভাবে স্নান, আত্মদর্শন এবং তোমার শরীরের সাথে যোগাযোগের এই দৈনন্দিন রুটিন অনুশীলন করো, তাহলে কয়েকদিনের মধ্যেই তুমি দেখতে পাবে যে তোমার অভ্যাস ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। কারণ যখন তোমার শরীর শুনতে পায়, তখন এটি জোরে কথা বলা বন্ধ করে দেয়। এটা একটা শিশুর বারবার কান্নার মতো, কিন্তু যখন তুমি তাকে কোলে নিয়ে আলতো করে জিজ্ঞাসা করো, কি হয়েছে ছেলে, তখন এটি শান্ত হয়ে যায়। শরীর ঠিক সেই শিশুর মতো। এর জন্য বোঝার মনোযোগ, শোনার আত্মা এবং গ্রহণযোগ্য মন প্রয়োজন। স্নানের সময় প্রস্রাব করা হোক বা অন্য কোনো গভীর শারীরিক প্রক্রিয়া, সব কিছু পরিবর্তিত হতে শুরু করে। ধীরে ধীরে মন হালকা হয়ে যায়, শরীর মুক্ত হয় এবং আত্মা হাসতে শুরু করে। কখনো কখনো আমরা মনে করি যে কিছু জিনিস এতটাই সাধারণ যে তার পিছনে কোনো রহস্য থাকতে পারে না, কিন্তু পরমহংস যোগানন্দ বলেছিলেন যে সবচেয়ে সাধারণ অভিজ্ঞতার মধ্যে গভীরতম সত্য লুকিয়ে থাকে। স্নানের সময় প্রস্রাব করা এমনই একটি অভিজ্ঞতা যা আমরা প্রায়শই একটি স্বাভাবিক শারীরিক ক্রিয়া বলে মনে করি, কিন্তু এটি শরীরের আত্মার সাথে যোগাযোগের জন্য একটি জানালা। প্রতিদিন সকালে যখন আমরা স্নান করি, তখন আমরা অজান্তেই আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মুহূর্তে প্রবেশ করি। বাইরের জগৎ পিছনে পড়ে থাকে, কেউ দেখছে না, কোনো প্রত্যাশা নেই, কোনো ভূমিকা পালন করার নেই। আমরা সম্পূর্ণরূপে আমাদের আসল রূপে আছি, এবং এই মুহূর্তটি যখন আত্মা আমাদের ডাকে। জলের উষ্ণতা, বাতাসের স্পর্শ এবং একাকিত্বের আর্দ্রতা, এই সব কিছুই এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে আত্মা মুক্তভাবে শ্বাস নিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে শরীরও নিজেকে খুলে দেয় এবং ভেতরে যা কিছু চাপা থাকে তা বেরিয়ে আসতে শুরু করে। এটি কেবল প্রস্রাব নয়, এটি এক ধরনের আবেগত নিমজ্জন। প্রায়শই এটি ঘটে কারণ আমাদের দৈনন্দিন রুটিনে আমরা কখনোই নিজেদের প্রকাশ করতে দিইনি। আমরা আমাদের ভয়, লজ্জা এবং বেদনা প্রকাশে আসতে দিইনি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, আমি ঠিক আছি, কিছুই হয়নি। এটা অনিবার্য, কিন্তু শরীর কখনোই মিথ্যা বলে না। এটা সব কিছু মনে রাখে এবং সুযোগ পেলেই তা বের করে আনে। শরীরে জল পড়ার সাথে সাথেই এটি একটি সংকেত হয়ে ওঠে, একটি ট্রিগার যা শরীরকে এমন অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় যেখানে সে একবার ব্যথা অনুভব করত। হয়তো শৈশবে তিরস্কার, অপমানের জ্বালা অথবা কিছু লজ্জা, সব কিছুই জলের স্রোতের সাথে ফিরে আসে এবং শরীর বছরের পর বছর ধরে ভেতরে থাকা চাপ ছেড়ে দেয়। কিন্তু আমরা যদি এই প্রক্রিয়াটি বুঝতে শুরু করি, তাহলে এটি লজ্জার বিষয় নয়, বরং শুদ্ধির পথে পরিণত হতে পারে। যদি আত্মা শরীরের মধ্য দিয়ে কথা বলে, তাহলে এটি শোনার যোগ্য, উপেক্ষা করার মতো নয়। প্রতিবার যখন আপনি স্নান করেন, তখন আগে থেকে কয়েক মুহূর্ত বসে থাকুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমার ভেতরে কি এমন কিছু আছে যা আজ বেরিয়ে আসতে চায়? এই প্রশ্নটি নিজেই একটি বিপ্লব, কারণ আপনি যখনই শুনতে প্রস্তুত হবেন, তখনই শরীর ধীরে ধীরে কথা বলতে শুরু করবে। প্রথমে এটি অদ্ভুত লাগতে পারে, কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে স্নানের সময় আপনাকে যে শরীরের চাপ অস্বস্তিকর করে তুলত তা কমতে শুরু করেছে, কারণ এখন এটি শোনা হচ্ছে, চাপা দেওয়া হচ্ছে না।
কিন্তু কখনো কখনো এই অবস্থা আরও গভীর হয়। কেউ কেউ বলেন, জল চালু করার সাথে সাথে বা এর শব্দ শোনার সাথে সাথেই আমার প্রস্রাব করার তাগিদ অনুভব হয়। এর অর্থ হল এটি শরীর এবং মনের মধ্যে একটি গভীর সংযোগে পরিণত হয়েছে, এমন একটি স্মৃতি যা বারবার পুনরাবৃত্তি করতে থাকে। এই পরিস্থিতি বুঝতে হলে আমাদের স্মৃতির প্রকৃতি বুঝতে হবে। স্মৃতি কেবল মনের মধ্যেই নয়, এটি শরীরেও রয়েছে। আমাদের অঙ্গ, আমাদের স্নায়ু, আমাদের ত্বক সব কিছুই মনে রাখে। যখনই কোনো পুরনো অভিজ্ঞতা কোনো আপাত কারণ ছাড়াই ফিরে আসে, তখন বুঝতে হবে যে এটি এমন কিছু যা অসম্পূর্ণ, যা এখনও সম্পূর্ণ হতে চায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন আমরা ভয় পাই, আমি কেন প্রস্রাব করব? কারণ ভয় শরীরের আকর শিথিল করে। এটা ইঙ্গিত দেয় আমার আর নিয়ন্ত্রণ নেই। যদি সেই ভয় বছরের পর বছর ধরে ভেতরে থাকে এবং জল, পরিষ্কার পরিচ্ছন্নতা বা লজ্জার সাথে সম্পর্কিত হয়, তাহলে প্রতিবার স্নানের সময় এটি বেরিয়ে আসার চেষ্টা করবে। এই অবস্থা কোনো রোগ নয়, কিন্তু যদি এটির সমাধান না করা হয়, তাহলে এটি ধীরে ধীরে শরীর এবং মন উভয়কেই আধিপত্য বিস্তার করতে পারে। এটি অভ্যাসে পরিণত হওয়ার আগে ধ্যান, আত্মদর্শন এবং গ্রহণযোগ্যতার মাধ্যমে এটি নির্মূল করা যেতে পারে। ধ্যান কোনো মহান উপদেশ নয়, এর জন্য আপনাকে কেবল কিছুক্ষণ নিজের কথা শুনতে হবে। চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন এবং আপনার শরীরের ভিতরে তাকান। সেখানে কি ঘটছে? কোন চিন্তা বারবার বারবার আসে? হঠাৎ কোন স্মৃতি ভেসে ওঠে? কোন চিত্রটি আপনার চোখের সামনে ভেসে ওঠে? আপনি দেখতে পাবেন যে এই প্রশ্নের উত্তরগুলি একে একে ফুটে উঠতে শুরু করেছে এবং প্রতিটি উত্তরের সাথে সাথে শরীর কিছুটা হালকা হয়ে যায়। একজন সাধক একবার পরমহংস যোগানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, শরীরে উদ্ভূত প্রতিটি আবেগের কি কোনো আধ্যাত্মিক কারণ আছে? যোগানন্দ হেসে বললেন, চেতনায় যা কিছু ঘটে তা আধ্যাত্মিক, তুমি কেবল তা বুঝতে শেখনি। অতএব স্নানের সময় যা কিছু ঘটে তা কেবল শরীরই করে না, এটি আত্মার ডাক, এবং প্রতিটি ডাক একটি গোপন বার্তা বহন করে। তোমাকে কেবলের ভাষা শিখতে হবে। এখন কল্পনা করো, যদি এই প্রক্রিয়াটি ধ্যানের সাথে, অর্থাৎ স্নান এবং আধ্যাত্মিক অনুশীলনের সাথে একসাথে থাকত, তাহলে কি হতো? যখনই তুমি স্নান করবে, ওম শান্তি 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 এর মতো একটি মন্ত্র জপ করো এবং তোমার মনকে জলের প্রবাহের সাথে প্রবাহিত হতে দাও। তুমি লক্ষ্য করবে যে তোমার শরীর স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যাবে এবং পুরনো আবেগ ধীরে ধীরে গলে যাবে। শরীরের স্পর্শ, জলের শীতলতা এবং মনের একাগ্রতা, এই তিনটিকে একত্রিত করে তুমি এমন একটি হাতিয়ার তৈরি করতে পারো যা তোমাকে ভেতর থেকে শুদ্ধ করে। এটিই যোগ, যেখানে প্রতিটি ক্রিয়া ধ্যানে পরিণত হয়, প্রতিটি স্পর্শ আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়। এখন বিবেচনা করো যে এই অভ্যাসটি এখনও কি কেবল একটি খারাপ আসক্তি বলে মনে হয়, নাকি এটি আত্মবোঝার, আত্মমুক্তির পথ। প্রতিদিন যখন তুমি জল দিয়ে গোসল করো, তখন বুঝতে হবে যে তুমি শুধু তোমার শরীরই ধুচ্ছ না, তুমি তোমার ভেতরের বোঝাও ধুচ্ছ। প্রায়শই এই বোঝার মধ্যে থাকে শৈশবের ভুল, কখনো কখনো কারো কাছ থেকে আসা কোনো কঠোর কথা, কখনো কখনো নিজের কাছে করা কোনো প্রতিশ্রুতি যা তুমি পূরণ করনি। যখন এই সমস্ত কিছুর শুদ্ধি প্রস্রাবের আকারে বেরিয়ে আসে, তখন তা ঘৃণার সাথে গিলে ফেলা হয়। আকারে বেরিয়ে আসে, তখন এটিকে ঘৃণার চোখে দেখা উচিত নয়। এটিকে ভালোবাসার সাথে দেখুন, গ্রহণ করুন এবং বলুন, ধন্যবাদ শরীর, তুমি আমাকে হালকা করেছ। যেদিন আপনি এটি বলতে শুরু করবেন, সেদিনই আপনি দেখতে পাবেন যে আপনার এক সময়ের অভ্যাসটি আর প্রয়োজন নেই। আপনার শরীর এখন শান্ত, শান্ত কারণ আপনি এটি শুনেছেন, বুঝতে পেরেছেন এবং গ্রহণ করেছেন। যদি শরীর এবং আত্মার মধ্যে এই সংলাপ প্রতিদিন ঘটে, তবে এটি কেবল প্রক্রিয়াটিই নয়, বরং আপনার পুরো জীবনকেও পরিবর্তন করে। কারণ আপনি আর পৃষ্ঠে বাস করছেন না, আপনি গভীরে চলে গেছেন, এবং গভীরে যা পাবেন তা কখনোই কেবল পৃষ্ঠ নয়। তাই যখনই আপনি স্নান করতে যান এবং আপনার শরীর কিছু বলে, তখন এটিকে উপেক্ষা করবেন না, কারণ এটি কেবল জল প্রবাহিত হয় না, কখনো কখনো এটি আত্মাও প্রবাহিত হয়, কখনো ভয় প্রবাহিত হয়, কখনো পুরানো স্মৃতি এবং কখনো কখনো কেবল শান্তি। যদি আজ তুমি নতুন কিছু শিখেছ, তোমার শরীর ও আত্মার মধ্যে পুনরুজ্জীবিত সংযোগ অনুভব করেছ, তাহলে এই যাত্রা থামাও না। এরকম আরও গভীর এবং আত্মাস্পর্শী বিষয়ের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তুমি ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে এটিতে একটি ভালোবাসার লাইক দাও। এটি আমাদের জানাবে যে তুমি এই যাত্রায় আমাদের সাথে আছো। এবং মন্তব্যে আমাদের বলুন, স্নানের সময় কি তুমি কখনো তোমার শরীরের মধ্যে এমন কোনো সংকেত অনুভব করেছ যা কেবল অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায়, শব্দের মাধ্যমে নয়? তোমার চিন্তাভাবনা আমাদের কাছে অমূল্য। আমরা আবার একটি নতুন অভিজ্ঞতা, একটি নতুন প্রতিফলন নিয়ে দেখা করব।
ওম শান্তি।